একটা জিনিস যেটা আমার এই এসআইআর সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা বলুন বা বিভিন্ন রকম যে প্রসিডিংগুলো চলছে তাতে অংশগ্রহণ করে মনে হয়েছে। প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছিল তখন আমি প্রত্যেকটা শুনানি আমি কেউ মন দিয়ে দেখার চেষ্টা করতাম এবং দেখতাম যে সুপ্রিম কোর্ট অবজারভেশন কি দিচ্ছে বা যে মৌখিক অবজারভেশন যেগুলো দিচ্ছিল সেগুলো তার কতটা রিফ্লেকশন অর্ডার শিটে থাকছে। আমাদের তরফে সুপ্রিম কোর্টে একটা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনও করা হয়েছিল। কিন্তু যেটাই হোক না কেন, সুপ্রিম কোর্ট এই এসআইআর এর প্রসেসটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে নিজের হাতে তুলে নিয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এসআইআর প্রসেসটা স্বচ্ছতা যাতে আসে এবং বিহারে যেমন অনেক কিছু ভুল ত্রুটি এই সমস্ত কিছু হয়েছিল সেইগুলো যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না হয়, সেটাই উদ্দেশ্য নিয়ে মামলাকারীরা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সেখানটাতে গিয়ে তারপরে ইলেকশন কমিশন এবং তৎকালীন যে সরকার ছিল তার মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের পর্ব চালাতে ইলেকশন কমিশনের কাছ থেকে এই অ্যাডজুডিকেশন পর্বটা সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের কাছে দিয়ে দেয়, যেগুলো আপনারা অলরেডি সবাই জানেন। এবার আমি আমার যেটা মনে হয়েছে একটা জিনিস, যেটা আমি অ্যাডজুডিকেশন তারপর অ্যাপিল এসব নিয়ে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে দেখুন, আপনাদের খেয়াল থাকবে যে এই প্রসেসে আপনার প্রথম দফাতে সব থেকে বেশি সংখ্যক ভোটার বাদ গেছে, প্রায় 58 lakhs ভোটার, কিন্তু যেটা ড্রাফট রোল বেরিয়েছিল তখন বাদ গেছিল। এবং তারপরে যেটা যখন 28/2/2026 ফাইনাল রোল বেরোলো তখনও প্রচুর সংখ্যক ভোটার বাদ গেছে। এবার ড্রাফট রোলের ভোটারদের ক্ষেত্রে বাদ যাওয়া যে সংখ্যাটা, তাতে আমার মনে হয় অনেক ভোটারই তার মধ্যে অন্য জায়গায় নাম উঠে গেছে বলে, কারণ ড্রাফট রোল তাদের জন্য যারা ফর্ম ফিল আপ করেনি বা ফর্ম ফিল আপ করলেও শুনানিতে আসেনি ইত্যাদি ইত্যাদি, বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, আমি তাদের কথাও বলছি না। কিন্তু ফাইনাল রোলে যারা বাদ হলো, অর্থাৎ যাদের নামটা অ্যাডজুডিকেশনে গেলই না, তারাই বাদ হয়ে গেল 28 তারিখে, তাদের জন্য যেটা ইলেকশন কমিশন বলছে, প্রথম কথা হচ্ছে তাদেরকে কি করতে হবে এটা নিয়ে ইলেকশন কমিশন আলাদা করে যে কিছু বলেছে এই এসআইআর প্রসেসে তা বলেনি। সুতরাং বিভিন্ন ইআরও অফিস থেকে এবং বিএলও মারফত এক একজন এক এক রকম ভাবে বলছে এবং ভোটাররা সেইগুলো করছে বা করতে বাধ্য থাকছে। এবার এখানে যেটা আইনের প্রভিশন আছে, যেটা আপনার রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপুল অ্যাক্ট 1950 যে আইনে, সেখানটা যদি আমরা যাই, এটা প্রথম কথা হচ্ছে, আমরা হয়তো এর আগে বিভিন্ন সময় বলেছি যে হ্যাঁ, যারা 28 তারিখে ভোট যাদের ডিলিট হয়েছে, ইলেকশন কমিশন তাদেরকে যদি ফর্ম 6 ফিল আপ করতে বলে, আপনারা ফর্ম 6 ফিল আপ করুন। কিন্তু কথা হচ্ছে, অনেক ভোটার তাদের এটা আত্মসম্মানে লাগছে এবং যারা বিশেষ করে একটু পুরনো ভোটার, বেশ কিছুদিন ধরে বেশ কিছু বছর ধরে ভোট দিচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা অসম্মানজনক মনে হয়েছে এবং আমারও ব্যক্তিগতভাবে এটা অ্যাসেস করতে গিয়ে মনে হয়েছে যে এটা সত্যিকারই অসম্মানজনক। একজন ভোটার যিনি কিনা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, তিনি তার রাইট এক্সারসাইজ করছেন এবং তারপরে তার নামটা দুম করে বাদ হয়ে যাচ্ছে এবং এখন ইলেকশন কমিশন বলছে ফর্ম 6 ফিল আপ করো। এবার ফর্ম 6 ফিল আপ করা হচ্ছে নতুন ভোটারদের জন্য। পুরাতন ভোটার যারা রিভিশনাল প্রসেসে বাদ গেল, যেটা সেকশন 21 প্রোভাইড করছে যে ইলেকশন কমিশন চাইলে এই ভোটার লিস্টে সংশোধন বা রিভিশন করতে পারে, এবং সেকশন 22 বলছে যে তুমি ইলেকশন কমিশন চাইলে এই ভোটার লিস্টে, ভোটার তালিকার সে কিন্তু কারেকশনও করতে পারে, নাম এন্ট্রি করা, ডিলিট করা ইত্যাদি ইত্যাদি করতে পারে। আমি সেকশন 23-তে আসছি না, খুব ইচ্ছা মানে সব জ্ঞানেই আসছি না। আমি 21 আর 22 নিয়ে যদি বলি, যে সেকশন 21 এর সাবসেকশন 3 যে প্রভিশনটা, যে স্পেশাল রিভিশনের কথা যেখানে বলা হচ্ছে, এই এক্সারসাইজটা, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটাও তো স্পেশাল এক্সারসাইজ। সুতরাং এটা যদি সেকশন 21 সাবসেকশন 3-তে আসে, তাহলে এই পর্বে যার নাম ডিলিট হচ্ছে এই ইয়েটাতে, এই এক্সারসাইজের ফলে, স্পেশাল রিভিশনের ফলে, বা আমি যদি এটা সেকশন 22 এক্সারসাইজও ধরি, যে ইলেকশন কমিশন নিজে থেকে সুওমোটো সে একটা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে ফর্ম 6 ফিল আপ করতে বলা হচ্ছে কেন? এখানে তো তাহলে তার জন্য সেকশন 24 এর অ্যাপিল হওয়া উচিত। মানে যে ভোটারের নাম 28/2/2026 লিস্টে বাদ গেছে, অ্যাডজুডিকেশনে যায়নি, তাহলে তাকে ফর্ম 6 ফিল আপ করতে বলা কিসের জন্য? কারণ ফর্ম 6 এর ফর্মটাও যদি দেখি আমরা, যে ফর্ম 6 এর ফর্মে আপনারা দেখবেন যে কলাম 10-তে যদি যান, সেখানটাতে কিন্তু ফর্ম 6 বলছে যে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত আছেন এরকম কোনো ভোটার যার সঙ্গে কারেন্টলি যিনি ফর্ম 6 ফিল আপ করছেন তিনি থাকছেন, তার ডিটেলসটা চাইছে, তার নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার চাইছে, রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। অদ্ভুত ব্যাপার খুব হচ্ছে এটাই, যে এই এসআইআর প্রসেসে একজন ভোটার যিনি ডিলিট হয়েছেন, তিনি হয় সেলফ ম্যাপড, না হলে তিনি তার
বাবা মা বলুন বা দাদু দিদা তাদের কারোর সঙ্গে না কারোর সঙ্গে ম্যাপ করেছেন নিজেকে, কোনো কোনো ক্ষেত্রে আনম্যাপড হয়ে থাকতে পারেন। কিন্তু যারা ম্যাপ করেছেন কিন্তু তারপরেও 28 তারিখের লিস্টে ডিলিট হয়েছেন, তো তাদের তো সেই সমস্ত ডকুমেন্টস গুলো যে পিতার সঙ্গে ম্যাপ করা বা মায়ের সঙ্গে ম্যাপ করা এবং তার নিজের যে সমস্ত আইডেন্টিটির ডকুমেন্টস বা জন্মের বা বয়সের যে প্রমাণপত্র সেইগুলো দেখে শুনে তারপর ডিলিট করেছেন। আবার তাদেরকে ফর্ম 6 ফিল আপ করতে বলার মাধ্যমে এই সমস্ত ডকুমেন্টস গুলো যদি নতুন করে ফর্ম 6 এ পুট করতে বলা হয়, এবার তারপর দেখা যাচ্ছে যে তার কনসিকুয়েন্স হিসাবে, ফলাফল হিসাবে যে ফর্ম 6 অ্যালাউ করছে ধরুন, এবং নাম তার নতুন ভোটার কার্ড, নতুন এপিক তাকে ইস্যু করা হচ্ছে, নতুন ভোটার কার্ড দেওয়া হচ্ছে, তাহলে এসআইআরটার মানে কি থাকলো? এসআইআর প্রসেসে অ্যাডজুডিকেশনে না গিয়ে যে ভোটারের নাম ডিলিট হলো 28/2 এর লিস্টে, সেই ভোটার যদি ফর্ম 6 ফিল আপ করে ওই ডিটেলস গুলোই পুট করে তার নিজস্ব যা ব্যক্তিগত ডিটেলস এবং কার সঙ্গে সে বর্তমানে থাকছে, মানে এই ক্ষেত্রে ম্যাপিং এর কথা, সেই ডিটেলস গুলোই পুট করে যদি তার নামটা উঠেই গেল, তাহলে তাকে এটা প্রহসন ছাড়া আর কি যে এই এসআইআর প্রসেসে তার নামটা বাদ গেছে। কারণ তার মানে তুমি একই কাগজের উপর ভিত্তি করে প্রথমে তাকে এক্সক্লুড করছো, বাদ দিয়ে দিচ্ছ, আবার সেই কাগজগুলোর উপর ভিত্তি করে তাকে আবার ইনক্লুড করছো। এখানে কেন সেকশন 24 এর অ্যাপিলের কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কারণ সেকশন 24 এর অ্যাপিলের প্রভিশন আছে, ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল দুটোই করতে পারে। তাহলে আমার এসআইআর প্রসেসের নাম যদি বাদ গিয়ে থাকে, তাহলে সেই রিভিশনাল প্রসেসের বাদ যাওয়ার পরে আমাকে 24 এর অ্যাপিল না করতে বলে কেন ফর্ম 6 ফিল আপ করতে বলা হচ্ছে? ফর্ম 6 তো নতুন ভোটারদের জন্য, এইখানে ফর্ম 6 এ আমি কি করে নিজেকে ফিট করব? এটা একটা খুব মানে যুক্তিযুক্ত প্রশ্ন, কিন্তু যে প্রশ্নের উত্তর না কোনো কোর্ট দিয়েছে, না এখনো পর্যন্ত যে সমস্ত মামলাগুলো আমরা করছি বা কিছু, সেখানে এই প্রশ্নের জবাব কিন্তু এখনো কোর্টের কাছ থেকে আসেনি বা ইলেকশন কমিশনের কাছ থেকেও আসেনি। এবং ইলেকশন কমিশন অলরেডি ব্যাপারটা যেহেতু ছন্নছাড়া ভাবে নিয়ে নিয়েছে, যেহেতু ভোট পর্ব মিটে গেছে, ইলেকশন কমিশনের দায়ী শেষ করে ফেলেছে যাকে মনে হচ্ছে ব্যাপার স্যাপার দেখে, সেখানটাতে এই প্রশ্ন যে একজন পুরনো ভোটারকে ফর্ম 6 করে নতুন ভোটার কার্ড নিয়ে নতুন এপিক নাম্বার জেনারেট করে করতে হবে, তাতে যে আগামী দিনে তার তার উত্তরসূরি যারা, তাদের কোনো তার পরবর্তী এসআইআর কোনো সমস্যা হবে না, এই নিশ্চয়তা কি ইলেকশন কমিশন দিচ্ছে? এরকম হুইমসিক্যাল ওয়েতে কেন তারা যা ইচ্ছা তাই করে বলে দিয়ে যাচ্ছে যে ফর্ম 6 ফিল আপ করে দিতে? ফর্ম 6 তো তাদের জন্য নয়, তাহলে ফর্ম 6 ফিল আপ করতে কেন বলেছে? আমরাও হয়তো ইলেকশন কমিশনের কথা শুনে সময় ক্ষেত্রে বলেছে হ্যাঁ ফর্ম 6 ফিল আপ করে দিই, কিন্তু ভোটার যে পুরনো ভোটার, সে তার যদি নাম বাদ গিয়ে থাকে এই প্রসেসে, তাহলে তাকে তো অ্যাপিলের প্রভিশনই দেওয়া উচিত। প্রথম অ্যাপিল হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে, সেকেন্ড অ্যাপিল হচ্ছে আপনার চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। যদি প্রথম অ্যাপিলে অ্যালাউ হয়ে যায় তাহলে ভালো, ওয়েল অ্যান্ড গুড, আর না হলে আপনি সিইওর কাছেও অ্যাপিল করতে পারবেন। সেই প্রভিশনটাকে সরিয়ে রেখে, বাইপাস করে কেন ফর্ম 6 ফিল আপ করতে বলা হচ্ছে? এই আমার মতে যে সমস্ত ভোটাররা এখনো পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করেনি বা ভাবছেন বা কি, কারণ ফর্ম 6 ফিল আপ করলেও গোয়েঙ্গচ্ছ মনোভাব, রুল 26 ফলো করে ফর্ম 6 এ যেটা 7 দিনের নোটিশ পিরিয়ড, তারপরে যে ফর্ম 6টা প্রসেস করে হয় অ্যালাউ বা রিজেক্ট করে, সেসব তো করছে না, 2 মাস 3 মাস করে ফেলে রেখে দিচ্ছে ফর্ম 6 গুলোকে। তাহলে ভোটারদেরকে হয়রানি করার জন্যই এই প্রসেসের উৎপত্তি হয়েছে, এবং যারা বাদ গেছে, সে যখনই বাদ গিয়ে থাকুক, তাদের একটার পর একটা খেয়াল খুশি নিয়মের মাধ্যমে ইলেকশন কমিশন কিন্তু মানে যাচ্ছে তাই ভাবে হয়রানি করে যাচ্ছে। এবার আমরা এই জিনিসটা কোর্টের সামনে আনতে চাইছি, দেখা যাক আমরা কোর্টের কাছ থেকে কি সদুত্তর পাচ্ছি এই ব্যাপারটা নিয়ে। আমরা যদি সেরকম এমন সদুত্তর যেটা জনমানুষের ভালো করবে এবং সবারই লাভ হবে তাতে, এরকম একটা সার্বিক কিছু হোক, কোর্ট অন্তত পক্ষে বলুক যে ফর্ম 6টা এদের জন্য নয়, এদেরকে সেকশন 24 এর অ্যাপিল, যেহেতু অ্যাডজুডিকেশনের পরে ডিলিশনদের জন্য সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের অ্যাপিলের প্রভিশন রেখেছে, আমি সেখানে কিছু বলতেই চাইছি না যে যেহেতু জুডিশিয়াল অফিসাররা ডিলিট করেছে তাই ট্রাইব্যুনাল, কিন্তু আমার তো জুডিশিয়াল অফিসার ডিলিট করেনি, তাহলে আমাকে ফর্ম 6 কেন ফিল আপ করতে হবে? আমি কেন সেকশন 24 এর অ্যাপিল পাবো না? তো এই প্রশ্ন আমরা কোর্টের কাছে রাখছি। এখন কি উত্তর আসছে দেখা যাক। আমি সেই উত্তরটাও আশা করছি পজিটিভ আসবে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো।